নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি ভিন্ন স্বাদে লাউ মুগ ডালের তরকারি। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আমি এখানে গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম পরিমাণ মুগ ডাল। আমি এখানে মুগ ডালের পরিমাণটা 50 গ্রাম নিয়েছি। আমার পরিমাণ অনুযায়ী আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী অবশ্যই নিয়ে নেবেন। গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে মুগ ডালটাকে হালকা করে ভেজে নিলাম। এখানে কিন্তু খুব বেশি কড়া করে মুগ ডাল ভাজার কোনো প্রয়োজন নেই, তা না হলে কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে। ডাল ভেজে নেওয়ার পর আমি এখানে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি 2 থেকে 3 বার। তো সেই ধুয়ে নেওয়া ডালের মধ্যে দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ জল। তো জলের পরিমাণটা আমি এখানে কম রাখছি, কারণ লাউটা ব্যবহার করা হবে আর লাউ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে জল বেরোবে। তো দেখতেই পাচ্ছেন এখানে ডালের জলটা ফুটে ওঠার পর কিন্তু এখানে ফেনা সৃষ্টি হয়েছে। আমি এই ফেনাগুলোকে হালকা একটু বেছে ফেলে দেবো। উপর থেকে এভাবে ছান্তা দিয়ে তুলে নিলেই কিন্তু অনায়াসে বেরিয়ে আসবে। এবার আমি এর মধ্যে এড করে দেব আগে থাকতে কেটে ধুয়ে রাখা লাউগুলো। আমি এখানে একটি মাঝারি সাইজের লাউয়ের অর্ধেকটা নিয়েছি আর এরকম ছোট ছোট চৌকো চৌকো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো অবশ্যই কেটে নিতে পারেন, তবে এরকম ছোট ছোট একটু ডুমো ডুমো করে কেটে নেবেন, এতে করে দেখতেও ভালো লাগবে এবং ডালটার সঙ্গে একসাথেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এবার ঢাকা দিয়ে এটিকে রান্না করে নেব 5 মিনিট প্রথম অবস্থাতে। লো ফ্লেমেই কিন্তু রান্নাটা করতে হবে, তা না হলে কিন্তু ডালের জলটা মরে যাবে আর ডালগুলো সেদ্ধ হবে না। তো আমি এখানে 5 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নিলাম। তো এবার দেখতেই পাচ্ছেন লাউ থেকেও কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে আর লাউটা আগের তুলনায় অনেকটাই মজে গেছে। তবে এখানে আমাদের কিন্তু সেদ্ধ হয়নি সম্পূর্ণ। তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ নুন বা স্বাদ অনুযায়ী নুন, আর দিলাম 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। অবশ্যই এখানে কিন্তু হলুদটা কম পরিমাণে ব্যবহার করবেন। যদি বেশি পরিমাণে হলুদ ব্যবহার করেন তাহলে কিন্তু হলুদ গন্ধ ছাড়বে, কারণ লাউয়ের মধ্যেও পরিমাণে হলুদ কম লাগে আর ডালের মধ্যেও কিন্তু হলুদ কম লাগে। তো এবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এখানে দেখুন লাউটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়নি। এবার এটিকে ঢাকা দিয়ে আমি এখানে রান্না করে নেব আরও প্রায় 7 মিনিট মতো। লো ফ্লেমে আমি এখানে আরও 7 মিনিট মতো রান্না করে নিলাম। এবার ঢাকাটা খুলে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নেব। আর আপনাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আগের তুলনায় কিন্তু ডালগুলো অনেকটাই মজে গেছে, মানে ডালগুলো হালকা ফাটতে শুরু করেছে আর লাউগুলোও কিন্তু গলে গেছে, তবে গোটা গোটা আছে। তো এই পর্যায়ে কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে। লাউ ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর কড়াটাকে আমি আবারও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা আর দিচ্ছি এখানে একটি তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে। তো ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে একটি মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর পেঁয়াজটা এখানে যতক্ষণে ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ অবধি আমাদের ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজের কালারটা হালকা হালকা চেঞ্জ হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে এড করে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হিং। যে কোনো ডাল জাতীয় রান্নার মধ্যে যদি হিং ব্যবহার করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণই টেস্ট হবে। তো এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। এবার দিচ্ছি এর মধ্যে কিছুটা বাটা মশলা। এর মধ্যে আছে 6 থেকে 7 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা, 2টো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন গোটা জিরে একসাথে আমি শিলে বেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। তো এবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো লো ফ্লেমে এটিকে নাড়াচাড়া করে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে এড করে দিচ্ছি মশলার বাটি ধুয়ে কিছুটা পরিমাণ জল, এতে করে মশলাটা তলার দিকে পুড়ে যাবে না এবং খুব ভালোভাবে ভাজাও হবে। আর দিয়ে দিলাম এর মধ্যে একটি মাঝারি সাইজের টমেটো কুচি। আর দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটি কালারের জন্য ব্যবহার করলাম, আপনারা না চাইলে নাও করতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং লো ফ্লেমে এটিকে কষিয়ে নেব যতক্ষণ না গলে আসছে। তারই মাঝখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। এখানে শুধু নুনটা আমি ব্যবহার করলাম মশলার জন্য, আর আগেই কিন্তু আমরা ডালটা সেদ্ধ হওয়ার সময় নুন হলুদ ব্যবহার করেছিলাম। তো বন্ধুরা এবার মশলা কষাতে কষাতে আমি দিয়ে দিলাম এর মধ্যে আরও 2 টেবিল চামচ পরিমাণ জল, যাতে করে মশলাটা পুড়ে না যায় এবং টমেটোটাও ভালোভাবে গলে যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে টমেটোর এবং মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর মশলা থেকেও তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থাকতে সিদ্ধ করে রাখা লাউ এবং ডাল। ডাল এবং লাউ দিয়ে দেওয়ার পর আবারও গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব বা কষিয়ে নেব। তো বন্ধুরা এখানে লাউ এবং ডালটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি।
বা স্বাদ অনুযায়ী চিনি। আপনারা যারা মুগ ডালের মধ্যে বা লাউর তরকারির মধ্যে একটু বেশি পরিমাণে চিনি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর সবশেষে দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ ঘিও ব্যবহার করতে পারেন। আর বন্ধুরা আমি এখানে ডালটা 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম কষিয়ে নেওয়ার পর। তো আমাদের এখানে একটু ভিন্ন ধরনের লাউ ডালের রেসিপি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার এটিকে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে আমি এখানে একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। বন্ধুরা এটি বিশেষ করে রুটি বা পরোটা বা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা যদি এইভাবে লাউ ডাল না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করুন। আর যারা খেয়েছেন তারা তো জানেন কতটা টেস্ট হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।